আয়না ঘরের মতন যারা এত একটা নিকৃষ্ট জায়গা তৈরি করেছে। একটি যুবক বলছে, আমার পোশাক আমি নিজে ফিরে খেয়েছি, পানির পিপাসা। পৃথিবীতে এত নরপশু, আর আমরা তাদেরকে বলতাম তারা হাজি না। তাদের রূপ ছিল উপরে একরকম, ভিতরে ছিল রক্ত খাওয়া একটা চশু, একটা পশু। কথা বলে ঠিক না? এই সমাজে, এই দেশে হাজার হাজার মানুষের রক্ত নিয়েছে। কথা বলেন? আমরা তাদেরকে বলেছিলাম ভালো না। সম্মানিত ভাইরা আমার, ওয়াজ এতদিন ওয়াজ শুনেছেন, এখন আর ওয়াজ হবে না, এখন খালি ওয়াজ হবে। কি হবে? ওয়াজ। রাগ করতেছেন নাকি আমার ভাইরা? এই যে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, এই মানুষটাকে 3 বছর কারাগারে রেখেছেন। কত বছর? 3 বছর। মুফতি আমির হামজাকে ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, ইয়াবাখোর, নারীখোর কেন রাখা হলো? কেন রাখা হলো? এক কথায় কোরআনের হক কথা এই বাংলার জমিনে বলেছে। কথা বলে ঠিক না? আল্লামা মামুনুল হক মিথ্যা অপবাদ দিয়ে, নারী কেলেঙ্কারি দিয়ে জবরদস্ত একজন আলেম, যার পায়ের জুতা টানার মতন যোগ্যতা আমার নাই। কথা বলে ঠিক না? সেই আলেমকে কয়টা বছর কারাগারের রিমান্ডে কত নির্যাতন করেছে, পায়ে বেড়ি। মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত একজন ডাকাত, সন্ত্রাস। কথা বলে ঠিক না? এটা মানুষকে গোটা পৃথিবীকে দেখিয়েছে। পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাফ, শরীর মতন রশি বেঁধে নিয়ে গেছে। পৃথিবীর কোন মানুষ না দেখলেও দেখেছেন কে? জোরে বলেন কে? আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। এই সমস্ত আলেম পায়ের জুতার সম্মান তাদের ছিল না। কথা বলে ঠিক না? এদেশে চোর কারা, ডাকাত কারা বাংলাদেশ প্রমাণ করছে। কথা বলে ঠিক না? বাংলাদেশের সবচেয়ে বড় কুখ্যাত একজন ডাকাত এফ সালমান রহমান। কথা বলেন? কথা বলতে হবে। এখন কথা বলার সময়, আর ঘুমানোর সময় না। কথা বলে ঠিক না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, কোন নাস্তিক এবং মুরতাদের বাংলাদেশ না। কথা বলে ঠিক না? 36,000 কোটি টাকা খালি ঋণ খেলাপি ব্যাংক, এই বাটপার সিটার এফ সালমান রহমান। কথা বলেন? কত হাজার? 36,000 কোটি টাকা খালি ব্যাংক ঋণ যদি হয়, অন্য জায়গায় কত কোটি টাকা আল্লাহ ভালো জানে। কথা বলে ঠিক না? শেয়ার মার্কেটের কেলেঙ্কারি, আরে ভাই তাদের কেলেঙ্কারি তো জীবনটা ভরেই। কথা বলে ঠিক না? বলবেন যাবেন কোন দিকে, পৃষ্ঠা উল্টাবেন, এদিকে ওদিকে সবই 2 নম্বর। কথা ঠিক না? আমার ভাইরা, ওরা মনে করেছিল আমাদের শেষ ভরসা নৌকায় ফুলসিরাত পাড়ি দিয়ে চলে যাবে। কথা বলেন? 2 বাটপা ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য কেবলই নৌকায় উঠেছে। ফেরেশতারা বলছে যাওয়া যাবে না, জনগণ বলছে থামো, মানুষের হক আদায় করে তারপরে যাওয়া। কথা ঠিক না? বাংলার জমিনের টাকা ব্যাগ দেওয়া লাগবে। কথা ঠিক না? প্রতিটা রক্তের ফোঁটার দাম বাংলার জমিনে দিতে হবে। প্রতিটা হত্যার বিচার বাংলার জমিনেই হবে। কোন আইন প্রণয় করা লাগবে না। তোমাদের আইন দিয়ে তোমাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কোন আইন আমরা তৈরি করব না, তোমাদের আইন দিয়ে হবে। কথা বলে ঠিক না? বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন, আমরা কারোর প্রতি জুলুম করব না, কারোর প্রতি বেশিও করব না, কমও করব না। কথা বলে ঠিক না? তোমাদের আইন দিয়ে তোমাদেরকে ফাঁসি দিতে হবে। কথা বলেন? আমার দেশের সোনার সন্তান ও যুবক, সিংড়ার যুবকদের পায়ে হাত থেকে বলে যায়, ও যুবক তোমরা ঘুমাও নাই। প্রমাণ করো 1971 সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে, 52 ভাষায় রক্ত দিয়েছে। 2024 সালে 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন করেছে এদেশের তরুণ যুবকেরা। কথা বলে ঠিক না? আর ঘুমানোর সময় না। যুবক বুকে বুক পেতে দিয়েছে। কথা ঠিক না? হাইনার দল থেকে এদেশে নেতাকর্মীদেরকে ফেলে হেলিকপ্টারে উড়াল দিয়ে ইন্ডিয়ার ইতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে। কথা বলেন? কথা বলেন? বলেছিল আমি পালাবো না, তো কেন? আর 15-20টা মিনিট থাকলেই তোমার গণভবন তোমার আর কিছু রাখতো না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, তোমার ইজ্জত তো সবই শেষ। জনগণ তো যা কিছু দেখানো দরকার গোটা পৃথিবীকে দেখিয়েছে। কথা ঠিক না? একটা নারীর ইজ্জত সব শেষ।
পৃথিবীতে ফিরাউন এত লাঞ্ছিত হয় না। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীম, স্বৈরা শাসক জালেমের কখনো দোয়া কবুল হয় না। আমার ভাইরা, এটা গোটা আজ বাংলাদেশটা হেফাজত ইসলামের কত মানুষকে খুন করেছে, গুম করেছে। আয়না ঘর, বাংলাদেশটা পুরো আয়না ঘরে বন্দী ছিল। কথা ঠিক না? আমার আত্মীয় একজন প্রশাসনে চাকরি করে সেনাবাহিনীতে, বলছে কই আয়না ঘর বলে তো আমরা আজ পর্যন্ত শুনি না। কোথা কি করেছে বাংলাদেশের মানুষ? আমার ভাইরা, 16টি বছর মানুষ তোমাদের কারণে ঘুমাতে পারে না, ঠিক মতন। কথা বলে ঠিক না? এই সিংড়ার মানুষেরা বাড়ি ঘর ছেড়েছে, ব্যবসা বাণিজ্য দোকানপাট ছেড়েছে। কথা বলে ঠিক না? কথা বলতে পারে না। আল্লাহ পাক বলছেন বান্দা ভয় করো, ভয় করো আল্লাহকে। কাকে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন আল্লাযিনা আমানু, ওগো নবী যারা ঈমান আনে, আল্লাযিনা আমানু যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে। ও নবী আপনি তাদেরকে জানাই দিন, ওয়া হাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদু যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। কার পথে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা জান মাল দিয়ে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন আযামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে পৃথিবীতে সম্মান মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গোটা পৃথিবী আসমান সৃষ্টি করেছে এই বাংলা এই মানুষের জন্য। কথা বলে ঠিক না? আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করলেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। আজকে সেই আল্লাহর নিয়ামত খাই, কিন্তু বেঈমানি করি, কুফরি করি। আমার দেশের কিছু উলামা লীগ ছিল কি না? ছিল। আল্লামা ফরিদউদ্দিন মাসুদ একজন জাদরিল আলেম, যার পায়ের জুতা টানার মতন আমাদের যোগ্যতা নাই। কথা বলে ঠিক না? কিন্তু সেই মানুষটি শয়তানের ধোকায় পড়ে মানে সরকারের দল সেজে, ভাইরা আমার, কত কথা বলেছে। আবার মুফতি ফৈজুল্লাহ মারির চোটে গাড়ির ভিতরে উঠে পড়েছে। দেখেছেন কি আপনারা? মারির চোটে সেনাবাহিনীর গাড়িতে উঠছে। আবার কাফের উদ্দিন সরকার, নাম কি? কাফের উদ্দিন সরকার, কফিল উদ্দিন বললে ভুল হবে। এটা চরম ইসলামের দুশমন, বাংলাদেশে কামতের দুশমন, আলেমদের দুশমন, তার মন গড়া তিনি বলতে কথা ঠিক না? এই সমস্ত দালালদের জন্য বাংলাদেশের আলেমরা শান্তি পায় না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, বড় বড় ফতোয়া দিয়ে বাংলাদেশের মানুষকে কনভার্ট করতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল। নবী আমার সাধারণ ক্ষমা করে দিলেন মক্কাবাসীকে, কিন্তু সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা কষ্ট দিয়েছে ওই সমস্ত মানুষগুলোকে আপনি কিভাবে সাধারণ ক্ষমা করবেন? রেওয়াতে আছে, ইতিহাস সাক্ষী দেয়, কোন জায়গায় 9 জন, কোন জায়গায় 12 জন, কোন জায়গায় 14 জন, এরকম রেওয়াতে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী 12 জনকে মাফ করে নাই। ওই জামানায় যদি 12 জন না মাফ পায়, এই বাংলাদেশে 24 জনের কোনো মাফ ক্ষমা হবে না।